কয় ওয়াক্ত নামাজ? এই নামাজগুলোর নাম কি? ফজরের নামাজ কয় রাকাত? কি কি? হলো এটা তাহলে ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, ফরজ। জোহরের নামাজ কয় রাকাত? আসলে এই নামাজগুলো কনফিউশন পায়, সেগুলো নফল ধরা হয়, নফলটাকে নামাজের হিসেবে করতে দেওয়া হয় আলাদা, ঠিক আছে না? মূলত 10 রাকাত। কত? প্রথমে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। আসরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 5 রাকাত, মাগরিবের নামাজ 5 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। প্রত্যেকটা নামাজের শেষে নফল পড়া যায়, শুধু আসরের পরে নফল পড়া যায় না। প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পরে নফল পড়া যায়, শুধুমাত্র আসরের নামাজ পড়ে নফল পড়া যায়। এখন নফল নামাজ আসরের পরে নেই। এশার নামাজ 9 রাকাত, এশার নামাজ প্রথমে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতর। এই হলো মোট নামাজ। ফরজ নামাজ সারাদিনে পড়তে হয় 17 রাকাত। কত রাকাত? সবাই বলে সারাদিনে ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 17 রাকাত। যেমন ফজরে 2 রাকাত, বলো ফজরে জোহরের 4 রাকাত, কত হলো? আসরের 4 রাকাত, কত হলো? মাগরিবের 3 রাকাত, কত হলো? 13 রাকাত। আর এশারে 4 রাকাত, কত হলো? 17 রাকাত। এই 17 রাকাত ফরজ নামাজ। আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ, 12 রাকাত মুআক্কাদা। কয় রাকাত? 12 রাকাত। কেউ 10 রাকাত বলেছেন, 12 রাকাত বলেছেন। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত, যোহরের 6 রাকাত সুন্নাত, কয় রাকাত থেকে কত হলো? হ্যাঁ, মাগরিবের 6 রাকাত, 2 রাকাত, তাহলে কত হলো? 10 2 রাকাত। এই সারাদিনে সুন্নত মুআক্কাদা নামাজ হলো 10 থেকে 12 রাকাত নামাজ, আর ফরজ নামাজ হলো 17 রাকাত। আর সারাদিনে বিতরের নামাজ আছে, ওয়াজিব নামাজ কয় রাকাত আছে? 3 রাকাত। বিতরের নামাজ কখন পড়তে হয়? এশা, ফরজের পরে সুন্নাত আদায় করে, ফরজের পরে সুন্নাত আদায় করার পরে 3 রাকাত বিতর পড়তে হয়। এই বিতরের নামাজে একটা দোয়া অতিরিক্ত আছে, সেটা হলো শেষ রাকাতে দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত আছে। এভাবে 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত, 3 রাকাত ওয়াজিব। মনে থাকবে। আর শুধুমাত্র প্রত্যেকটা নামাজের ফজরে এবং আসরে কোনো নফল নাই। ফজরে এবং আসরে কি নাই? নামাজের পরে কি নাই? নফল নাই। একবারে বেলা ওঠার পরে 20 মিনিট, সূর্য ওঠার 20 মিনিট পরে একটা নামাজ আছে, এই নামাজটার নাম বলা হয় ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাকের নামাজ। ইশরাক কিসের নামাজ? ফজরের পরে তো নফল, ফজরের নামাজ শেষে কোনো নফল নাই, কিন্তু সূর্য ওঠার 20 মিনিট পরে একটা নামাজ পড়া যায়, এটা হলো ইশরাকের নামাজ। কমপক্ষে 2 করে 4 রাকাত ইশরাকের নামাজ।
এরপরে আরো ফেরা হয় নামাজ আছে একটা নামাজ, এই নামাজের নাম হলো সাস্তের নামাজ। এরপর আরেকটা নামাজ আছে জোয়ালের নামাজ। আর রাত্রিতে গভীর রাত্রে দুটা বা তিনটা ফজরের আগে গভীর রজনীতে একটা নামাজ আছে, নামাজের নাম কি তাহাজ্জুদের নামাজ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে আরো কিছু নামাজ আছে, যে নামাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। কি করবে? কল্যাণ বয়ে আনবে। এই নামাজগুলো আমরা করার চেষ্টা করব। ফরজের পাশাপাশি আরো অতিরিক্ত যে নামাজ আছে এই নামাজগুলো পড়ার চেষ্টা করব। তাহলে কি লাভ হবে? এই নামাজগুলোর দ্বারা আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের মান, আমাদের দাম আল্লাহর কাছে অনেক বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে কি পাবে? অনেক বৃদ্ধি পাবে আমাদের সম্মান, ইজ্জত। যুগে যুগে যত বুজুর্গার দিন আসছেন এরকম বিভিন্ন নামাজ পড়েছেন, সাহাবী আজমিরা পড়েছেন, ফরজ নামাজ ছাড়াও অনেক নামাজ আদায় করেছেন। ঠিক আছে না? আমরা এই জন্য এই ফরজ নামাজের বাদেও আরো যে নামাজগুলো আছে নামাজগুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ। গত তারিখে কে কমপক্ষে 20 জনকে সালাম দিয়েছে, কমপক্ষে 20 জন। প্রতিদিন একজন যদি ব্যক্তি 20 জনকে সালাম দেয় তাহলে এই ব্যক্তি ওই যে মারা গেলে কি লাভ হবে? শহীদের মর্যাদা। শহীদ কাকে বলে? অনেকগুলো কারণে শহীদ হয়, তার উল্লেখযোগ্য হলো ইসলামকে রক্ষা করার জন্য তাদের মুশরিকদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়, এই যুদ্ধে যে মারা যায় তাকে শহীদ বলে। আর শহীদের কি মর্যাদা? শহীদের মর্যাদা হলো আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দেবে। কি দিবে? বিনা হিসেবে জান্নাতে দিবে, কোনো হিসাব হবে না। শহীদদের আল্লাহ কোনো হিসাব দিবে না। শহীদদের আল্লাহ দ্বারা তাদের আল্লাহ ওই কবরের মধ্যে তাদেরকে জীবিত রাখে এবং তাদেরকে খাবার এবং পানিও দান করে। তারা ওখানে খাবার খায়, পানিও খায়, সবকিছু আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ায়। এই খাওয়াটা কোথা থেকে আসে? জান্নাত থেকে। কোথা থেকে আসে? মৃত্যুর পরে যে খাবারগুলো খাওয়াবে আল্লাহ, এই খাওয়া কোথেকে আসে? জান্নাত থেকে আসবে। আর জান্নাতের খাবার স্বাদ হবে এক একটা স্বাদ, এক একটা খাবারের 70 ধরনের স্বাদ হবে। এক একটা খাবারের 70 ধরনের স্বাদ আসবে। জান্নাতের যে ফলগুলো গাছ থাকবে, এই গাছগুলো মাথা থাকবে নিচের দিকে, গোড়া থাকবে উপর দিকে। ইচ্ছা মতো একদিন বসে থাকবে, মন চাইবে আজকে খাবো, খাবার খাবো, আমরা বসে খাবো, বেদনা খাবো, যা মনে চাইবে, যা মনে চাইবে একেবারে মনের চাওয়ার সাথে সাথে খাবার রেডি হয়ে যাবে। বসে আছে, একটা পাখি উড়ে যাইতেছে, মন চাইতেছে পাখিটার কত সুন্দর, পাখির মস্তনা আরো সুন্দর। তো মন চাওয়ার সাথে সাথে পাখিটার বস্তু ঘোনা হয়ে সামনে এসে পড়ে যাবে। খাবার খায় আবার হাড্ডি কুটি গুলো ফেলে দিবে, তো আবার হাড্ডি কুটু থেকে আবার পাখি হয়ে উঠে চলে যাবে। তাদের মধ্যে পানির নহর আছে, মিষ্টি পানি, মিষ্টি পানির নহর। যে পানির নহর সে নদীর চেয়েও প্রবাহমান, যেটা সে ইচ্ছা মতো পান করবে, মিষ্টি পানির নহর। তারপরে কি? দুধের নহর। তারপরে কি? মধুর নহর। তারপরে সারাবান তহুরা। এই পানিগুলো এত দামি হবে, সুমিষ্ট পানি। এক একজনকে আল্লাহ তাআলা দান করবে, ইচ্ছা মতো দুধ পান করো, ইচ্ছা মতো মধু পান করো, খাও আর খাও। যতই খাবে পেশাব হবে না, পায়খানা হবে না, কোনো ক্লান্তি হবে না, অসুখ হবে না, বিসুখ হবে না। জান্নাতের মধ্যে কার কোনো কষ্ট থাকবে না। জান্নাতের মধ্যে শুধু আনন্দ, 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 শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, মজা আর মজা। ইচ্ছে মতো চলতে পারবে। জান্নাতের মধ্যে তোমার চেহারা আমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল। এত সুন্দর চেহারা হবে, কেউ জান্নাতে কালো মানুষ থাকবে না, না ছেলে না মেয়ে। জান্নাতে সবাই কি থাকবে? সুশ্রী, সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর থাকবে জান্নাতীরা। এই জান্নাতের মধ্যে আল্লাহ দেখা দিবেন। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীম শোনাবেন। আল্লাহ আমাদেরকে কি শোনাবেন? কোরআনুল কারীম শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, নবী শোনাবেন।
আমাদের দাওয়াত হবে শোনাবেন। এই জান্নাতের মধ্যে এত আনন্দ আর মজা। এই জান্নাতে থাকতে হলে দুনিয়াতে আল্লাহর সেই বিধান, আল্লাহর সেই আদেশ, রসুলের সেই আদর্শ আমাকে মেনে চলতে হবে। যদি আমি মেনে চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। আর জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষের কি থাকবে না? অশান্তি থাকবে না। একেবারে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। মজা করবে জান্নাতের মধ্যে মানুষ। এই বাড়ি থেকে ওই বাড়ি যাবে, ওই বাড়ি থেকে ওই বাড়ি যাবে, ঘুরবে, বাজারে যাবে, বাজার থাকবে। জান্নাতের মধ্যে ঘুরেরা গান গাবে, জান্নাতেরা ভক্তের গান শোনা যাবে। জান্নাতের এক ধরনের সেবিকা সেবা করবে তোমাদের আমাদের জন্য। সেবক সেবিকা নার্স, যেমন আছে না হাসপাতালের নার্স, এর চেয়ে উন্নত মানের তারা সেবক হবে। তারা তোমার সবসময় সেবা যত্ন করবে, মাথা হাসিয়ে দিবে, চোর হাসিয়ে দিবে, ঠিক না? তোমার কথা শুনবে, তোমাকে খাবার পরিবেশন করাবে। এরকম ভাবে যেদিন জান্নাতে যাবে মাছের কলিজা দিয়ে ভাজা করে খাওয়াবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক কথায় শান্তি আর শান্তি। এই জান্নাতে যাওয়ার নিয়ম কার কার আছে? ইনশাআল্লাহ বলতে হবে না? ইনশাআল্লাহ আমাদের সকলে জান্নাতে যাওয়ার নিয়ম আছে না? জান্নাতে যাওয়ার জন্য আমাদের সমস্ত আল্লাহর হুকুম এবং আল্লাহর আদেশ এবং নিষেধ মতো মেনে চলতে হবে রাসূলের তরিকায়। আর দুনিয়ার যে মহা কাজগুলো আছে, গান বাজনা, সাংস্কৃতিক মেলা, হিন্দুদের অনুষ্ঠান, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, মহাদেব পূজা করবো, হিন্দুদের করবো, হিন্দুদের উৎসব। আমরা কোনো এই ধরনের উৎসবে, এই ধরনের কোন কাজে আমরা যাবো না। অবশ্যই আমরা হুকুম এবং বিধানকে মেনে নিয়ে আমাদের জীবনে, সামনের জীবনে বাস্তবায়ন করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।